হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। আমি সুস্মিতা। আমি তোমাদের জন্য ইংলিশ গ্রামার থেকে স্ট্যাটাস সিলেবাসের যে একটা টপিক রয়েছে ফ্রেজাল ভার্ব, সেই টপিকটা থেকে আজকে ক্লাস নিয়ে এসেছি। ফ্রেজাল ভার্বের পার্টিকুলার কোনো রুলস হয় না, যে রুলসের অ্যাকর্ডিং কোশ্চেন আসবে সেরকম রুলস হয় না। ইংলিশ গ্রামারে অন্যান্য টপিকে যেরকম রুলস রয়েছে, রুলসগুলো কোশ্চেন যেখান থেকে আসুক না কেন আনসার করা যায়। ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে কিন্তু এরকম হয় না। ফ্রেজাল ভার্ব মেনলি শিখতে লাগে, আর শেখার কোনো শেষ নেই, তোমরা সবাই জানো। কারণ সবাই এখানে যথেষ্ট ম্যাচিওর, সবাই জানো শেখার কোনো শেষ নেই। তো ফ্রেজাল ভার্ব পার্টিকুলার এরকমভাবে বলা যায় না যে এটাই আসবে এটাই আসবে, এই রুলস থেকে আসবে, কারণ এরকম কোনো রুলসই নেই। তার জন্য ফ্রেজাল ভার্ব আমাদেরকে শিখতে লাগবে। যেরকমভাবে আমরা অ্যান্টোনিয়াম সিনোনিম শিখে থাকি, ফ্রেজাল ভার্বও কিন্তু আমাদের শিখতে লাগবে, জাস্ট একটু বুঝে শিখতে লাগবে। তার জন্য আজকে ক্লাসের মধ্যে আমি 50 মোস্ট ইম্পর্টেন্ট 50 এমসিকিউ নিয়ে এসেছি ফ্রেজাল ভার্ব থেকে, যে কিভাবে পরীক্ষাতে আসবে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেব। তো এখন তাহলে স্টার্ট করছি আজকে ক্লাস ফ্রেজাল ভার্ব। সো 1 নাম্বার, হোল্ড অন। হোল্ড অন, এই যে হোল্ড অনের মানেটা কি? আইল বি ব্যাক ইন এ মিনিট, অর্থাৎ ওয়েট আমরা বলতে পারি। হোল্ড অন সময় বলি না যে হোল্ড করো, হোল্ড অন মানে একটু ওয়েট করো, ওয়েট, এটা মানে হলো ওয়েট। তো আনসারটা এখানে হবে কি? অপশন নাম্বার বি, ওয়েট। এখন পরীক্ষাতে কিভাবে আসতে পারে? ধরো পরীক্ষাতে দিয়ে দিল, একটা লাইন দিয়ে দেবে, ঠিক আছে, একটা লাইন দিয়ে দেবে। অপশনের মধ্যে তোমাদেরকে ধরো দিয়ে দিল লুক আফটার, তারপর ধরো দিয়ে দিল এখানে হোল্ড অন, তারপর তো দিয়ে দিল মেকআপ, তারপর তো দিয়ে পিক আপ, এরকম কিছু ফ্রেজাল ভার্বের যে টার্মগুলো রয়েছে এগুলি দিয়ে দিবে। মানে একটা সেন্টেন্স দিয়ে দিবে, ওই সেন্টেন্সের মিনিংটা বুঝে আমাদেরকে আনসার করতে লাগবে অপশনগুলি থেকে কোন ফ্রেজাল ভার্বটা হবে। হোল্ড অন হবে, পুট অফ হবে, নাকি পিক আপ হবে, নাকি মেকআপ হবে, লুক ইনটু হবে, লুক আফটার হবে, কোনটা হবে সেটা ওই সেন্টেন্সের মিনিংটা বুঝে আমাদেরকে আনসার করতে লাগবে। আর সেন্টেন্সের মিনিংটা আমরা তখনই বুঝবো যখন আমরা পার্টিকুলার ফ্রেজাল ভার্বগুলির মিনিং জানবো। যেরকম হোল্ড অনের মিনিং হলো ওয়েট, হোল্ড অনের মিনিং হলো কি? ওয়েট। ওকে, এখন যদি এরকম থাকে ড্যাশ আইল বি ব্যাক ইন এ মিনিট, তো এখানে কি বোঝানো হয়েছে? যে একটু ওয়েট করো, আমি 1 মিনিটের মধ্যেই আসছি। ওকে, তো ওয়েট করো, তো এখানে ওয়েট কথাটা বোঝানো হলো। তো এখানে অপশনের মধ্যে যদি থাকতো হোল্ড অন, তারপর থাকলো মেকআপ, পিক আপ, পুট অফ, তাহলে আমরা আনসার করতাম কি? হোল্ড অন। তো হোল্ড অনের মানে হলো ওয়েট। আশা করি বুঝতে পেরেছো কোন সিস্টেমে এক্সামের মধ্যে আসবে। নেক্সট রয়েছে লুক আফটার। লুক আফটার মানে কি? লুক আফটার হলো যে আরও দেখাশোনা করা। কী করা? যে কোনো দেখাশোনা করা। ক্যান ইউ লুক আফটার মাই ডগ ওয়াইল আই এম অ্যাওয়ে? তো এখানে কীরকম থাকবে দেখো, লুক আফটার মানেটা কি সেটা আগে দেখে নিই। লুক আফটার যে মানেটা সেটা হলো যে ওয়াচ ওভার, ওয়াচ ওভার, ঠিক আছে। ক্যান ইউ লুক আফটার মাই ডগ ওয়াইল আই এম অ্যাওয়ে? যখন আমি দূরে থাকবো তুমি একটু আমার ডগটাকে কি একটু দেখে রাখতে পারবে, টেক কেয়ার করতে পারবে, ওইটা বোঝানো হলো। তো এখানে কীরকম থাকবে এক্সামের মধ্যে ধরো দিয়ে দিল ক্যান ইউ ড্যাশ মাই ডগ ওয়াইল আই এম অ্যাওয়ে। তো লুক আফটার মানে কি আমরা দেখেছি, লুক আফটার মানে ওয়াচ ওভার, ওয়াচ ওভার। তো এখানে এই জায়গাতে আমার ড্যাশ দিয়ে দিল, আর অপশানে ধরো দিয়ে দিল যে লুক আফটার, হোল্ড অন, পিক আপ, তারপর লুক ইনটু, এরকম দিয়ে দিল। তো আমাদেরকে এই সেন্টেন্সের মিনিংটা বুঝি, সেন্টেন্সের মানে কি বোঝানো হলো? একটু টেক কেয়ার করার জন্য, ওয়াচ ওভার করার জন্য, একটু দেখার জন্য বললো। তাহলে সেই অপশান থেকে আমাদের ফাইন্ড আউট করতে লাগবে লুক আফটার হবে, নাকি পিক আপ হবে, নাকি পুট অফ হবে, না রান আউট হবে, কোনটা হবে। তো এখানে হবে কি? লুক আফটার অর্থাৎ ওয়াচ ওভার। নেক্সট 3 নম্বর, লুক ইনটু। লুক ইনটু মানেটা কি? লুক ইনটু মানে হলো, এক্সাম্পল দেখো, পুলিশ আর লুকিং ইনটু দ্য কেস। এই যে লুকিং ইনটু বা লুক ইনটু দ্য মানে হলো ইনভেস্টিগেট করা। কি? ইনভেস্টিগেট করা। যখন সেন্টেন্সের মিনিংয়ের মধ্যে থাকবে যে ইনভেস্টিগেট করা, তখন সেখানে লুক ইনটু অপশানটা আসবে। কি আসবে? লুক ইনটু। পরীক্ষাতে কিভাবে আসতে পারে? দ্য পুলিশ আর ড্যাশ দ্য কেস, অপশানে দিয়ে দিল লুকিং ইনটু বা লুক আফটার, তারপর ধরো রান আউট, পুট অফ দিয়ে দিল। আমাদেরকে সেই সেন্টেন্সের মিনিং বুঝে আনসার করতে লাগবে কি? লুক ইনটু। ওকে, তো লুক ইনটু মানে হলো ইনভেস্টিগেট। নেক্সট 4 নম্বর, মেক আপ। মেকআপ, মেকআপের মানেটা কি? এখানে মেকআপ মানে এই না যে মেকআপ করছি, এরকম না। মেকআপের এখানে মানে হলো যে রিকনকাইল, রিকনকাইল। কি হবে? রিকনকাইল। এক্সাম্পল দেখো, দে মেড আপ আফটার দেয়ার আর্গুমেন্ট, ইজ এ মেড আপ। ওকে, তো দেখ কী করলো? দে মেড আপ মানে এখানে পাস্ট টেন্স হয়ে গেল। দে মেড আপ আফটার দেয়ার আর্গুমেন্ট, তারা কী করলো? তার আর্গুমেন্টের পরে তারা এটা সেটা আবার মেকআপ করে ফেললো, মানে মেড আপ করে ফেললো, মানে রিকনকাইল। সো অপশন নাম্বার বি। নেক্সট পিক আপ। পিক আপ, পিক আপের মানেটা কি?
পিক আপের মানে হলো কোনো কিছু কালেক্ট করা, কোনো কিছু কালেক্ট করা। এই যে অপশন নাম্বার বি, কালেক্ট করা। পরীক্ষাতে কীভাবে আসতে পারে, তো দিয়ে দিল ক্যান ইউ ড্যাশ দ্য কিডস ফ্রম স্কুল। তো এটা সেন্টেন্সের মিনিং বুঝতে লাগবে, যেখানে বলা হলো যে তুমি কি বাচ্চাদেরকে স্কুল থেকে পিক আপ করতে পারবে, তাদেরকে নিয়ে আসতে পারবে, কালেক্ট করতে পারবে, তো সেটা বলা হলো। তো সেটা মিনিং বুঝে অপশান থেকে আমাদের পিক আপটা চুজ করে সেটা আনসার করতে লাগবে, কারণ অপশানে কিন্তু এই ওয়ার্ডগুলি, যেই ওয়ার্ডগুলি উপরে এক একটা দেখছো এই ওয়ার্ডগুলি কিন্তু অপশানে থাকবে, আর এই ওয়ার্ডগুলি আমাদেরকে ফাইন্ড আউট করতে লাগবে। আর আমি এখানে মিনিং দিয়ে দিলাম কারণ মিনিংটা বুঝতে লাগবে। এই মিনিংটা কিন্তু তোমাদের অপশানে থাকবে না, অপশানে কি থাকবে, যেরকম পিক আপ, লুক আফটার, লুক ইনটু, হোল্ড অন, এগুলি থাকবে অপশানে, ওইগুলি থেকে আমাদের ফাইন্ড আউট করতে লাগবে। এরকম একটা সেন্টেন্স থাকবে, এই জায়গাতে ড্যাশ থাকবে, আর অপশানে সেই ফ্রেজাল ভার্বগুলি থাকবে, পিক আপ, মেক আপ, তারপর লুক ইনটু, লুক আফটার, এগুলি অপশান থাকবে। এগুলি থেকে সেন্টেন্সের এই মিনিংগুলি বুঝে এখান থেকে আমাদের অপশান থেকে আনসারটা ফাইন্ড আউট করতে লাগবে। ওকে, তো পিক আপ মানে হলো কালেক্ট করা। তারপর দেখো রয়েছে এখানে পুট অফ। এখানে কি হবে, পুট অফ। পুট অফ মানে কি, পুট অফ মানে হলো যে পোস্টপোন করা, কোনো কিছু পেছানো, পোস্টপোন করা। পুট অফ মানে হলো পোস্টপোন করা। দ্য মিটিং ওয়াজ ড্যাশ আনটিল নেক্সট উইক, মানে পোস্টপোন করা হল, তো এখানে হবে পুট অফ। পুট অফ মানে পোস্টপোন করা। তারপর রয়েছে কি হবে, এই যে রান আউট। ওকে, কি এখানে হবে রান আউট। তো রান আউটের মানে কি, রান আউট হলো যে ইউজ আপ। কি হবে, ইউজ আপ। এই যে অপশন নাম্বার বি, ইউজ আপ। নেক্সট সেট আপ। সেট আপ কি, সেট আপের মানেটা কি, তো এখানে সেট আপের যে মানেটা হবে সেটা হলো অ্যাস্টাবলিশ। কি হবে, অ্যাস্টাবলিশ মানে সেট আপ হওয়া, অ্যাস্টাবলিশমেন্ট হওয়া, অ্যাস্টাবলিশড হওয়া। অপশন নাম্বার বি। তো কীভাবে আসতে পারে দেখো, দে ড্যাশ এ নিউ অফিস ডাউন টাউন। ওকে, সে নতুন একটা অফিস সে এস্টাবলিশ করলো, সেট আপ করলো। তো এখানে কি হবে, সেট আপ, সেট আপ। টেক অফ। নাও হোয়াট ইজ দ্য মিনিং অফ টেক অফ। টেক অফের মানেটা কি, টেক অফের মানে হলো ডিপার্ট। কি হবে, ডিপার্ট। ওকে, তো কোন সিস্টেমে আসবে সেটা তো তোমরা বুঝতে পেরেছো, এখন আমি তার মিনিংগুলি বলে দিচ্ছি। আর এই মিনিংগুলি কিন্তু আমাদের সেন্টেন্সে বুঝতে লাগবে, এই মিনিংগুলি বুঝে আমাদেরকে এইগুলি আনসার করতে লাগবে। যেরকম টেক অফ, হোল্ড অন, এগুলি অপশন থাকবে, এগুলি আমাদের আনসার করতে লাগবে, ড্যাশটা থাকবে এই জায়গাতে। তারপর রয়েছে 10 নম্বরে টার্ন ডাউন। টার্ন ডাউনের মানেটা কি, টার্ন ডাউনের যে মানেটা সেটা হলো রিজেক্ট। কি হবে, রিজেক্ট। অপশন নাম্বার সি, রিজেক্ট। টার্ন ডাউনের মানে হলো রিজেক্ট। সি টার্ন ডাউন দ্য জব অফার। সে কি করলো, তার জব অফারটা রিজেক্ট করে দিল, তো এখানে হলো কি, টার্ন ডাউন। 11 ওয়ার্কআউট। ওয়ার্কআউটের মানেটা কি, এখানে ওয়ার্কআউটের মানেটা হলো এক্সারসাইজ। কি হবে, ওয়ার্কআউটের মানে এক্সারসাইজ। অপশন নাম্বার বি। আই ট্রাই টু ওয়ার্কআউট অ্যাটলিস্ট 3 times a week। ওয়ার্কআউট। 12 ব্যাকআপ। ব্যাকআপটা কি, ব্যাকআপ কি হবে, তো এখানে ব্যাকআপটা যেটা আনসারটা হবে, ব্যাকআপের যে মিনিংটা হবে সেটা হলো সাপোর্ট। ব্যাকআপ মিনস সাপোর্ট। মেক শিওর টু ব্যাকআপ ইউর ফাইলস রেগুলারলি। তারপর 13 গেট অ্যালং উইথ। গেট অ্যালং উইথ, গেট অ্যালং উইথ এর মানেটা কি, গেট অ্যালং উইথ এর মানে হলো হ্যাভ এ গুড রিলেশনশিপ। হ্যাভ এ গুড রিলেশনশিপ। নেক্সট রয়েছে 14 নম্বরে গিভ অ্যাওয়ে। গিভ অ্যাওয়ে। তো গিভ অ্যাওয়ের যে মিনিংটা, তার মিনিংটা কি হবে, তার মিনিংটা হবে ডোনেট অর রিভিল। ডোনেট অর রিভিল, যে কোনো কিছু ডোনেট করা বা রিভিল করা, এটা হলো গিভ অ্যাওয়ে। যেরকম শি ড্যাশ হার ওল্ড ক্লোথস টু চ্যারিটি। তারা কী করলো, তার পুরোনো কাপড় যে ডোনেট করে দিল, চ্যারিটিতে ডোনেট করে দিল। তো এখানে কি হবে, গিভ অ্যাওয়ে। এটা আমাদের অপশান থেকে ফাইন্ড আউট করে লিখতে লাগবে। 15 go off. Now what is the meaning of go off? That is explode. কি হবে, explode. Option number A, explode. The bomb went off at midnight. Okay, went off. তো এখানে went off দেওয়া রয়েছে কারণ গোর past form রয়েছে, এখানে went off. 16 look after. কি রয়েছে, look after। তো look after মানে কি, look after মানে হলো কোনো কিছু কেয়ার করা, টেক কেয়ার করা, মানে কেয়ার ফর। কেয়ার ফর, অপশন নাম্বার বি, কেয়ার ফর। 17 রয়েছে মুভ অন। নাও হোয়াট ইজ দ্য মিনিং অফ মুভ অন। মুভ অন মানে একটা কি, মুভ অন যে মানেটা সেটা হবে কি, লিভ অ্যান্ড প্রোগ্রেস। কোনো কিছু যে ছাড়া এবং প্রোগ্রেস করা, আগে এগিয়ে যাওয়া, সেটা হলো মুভ অন। ইটস টাইম টু মুভ অন টু এ নিউ চ্যাপ্টার ইন লাইফ। 18 পাস অ্যাওয়ে। নাও হোয়াট ইজ দ্য মিনিং অফ পাস অ্যাওয়ে। পাস অ্যাওয়ের মিনিংটা হলো ডাই। কি হবে, ডাই। পুট আউট। পুট আউট কি হবে, পুট আউটটা হবে কি, এক্সটিংগুইশ। ওকে, অপশন বি। 20 শো অফ। শো অফ, শো অফ মানে কি, শো অফ মানে হলো এখানে অ্যারাইভ। শো অফ মানে অ্যারাইভ। হি শোড আপ লেট টু দ্য মিটিং।
তো কি হয়েছে, হি শোড আপ লেট টু দ্য মিটিং, মানে সে মিটিংয়ের মধ্যে দেরিতে পৌঁছেছে, এর মানে কি পৌঁছেছে, দেরিতে পৌঁছেছে। 21 স্ট্যান্ড বাই, স্ট্যান্ড বাই, স্ট্যান্ড বাই কি হবে, অপোজ, সাপোর্ট অর বি রেডি, লিভ অর ইগনোর। তো এখানে স্ট্যান্ড বাই হবে সাপোর্ট অর বি রেডি, সাপোর্ট অর বি রেডি। তার মিনিংটা, তার মিনিংগুলি জানতে লাগবে, কারণ মিনিংটা বুঝলে কিন্তু আমরা আনসার করতে পারবো যে কোন জায়গাতে হোল্ড অন হবে, টেক কেয়ার হবে, টেক আফটার কোনটা হবে সেটা আমরা ফাইন্ড আউট করতে পারবো। আগে মিনিংটা বুঝতে লাগবে। টেক ডাউন, টেক ডাউনের মানেটা কি, টেক ডাউন হবে রিমুভ, টেক ডাউন রিমুভ। 23 টার্ন ব্যাকের মানে কি, টার্ন ব্যাকের মানে হলো রিটার্ন, রিটার্ন। উই হ্যাড টু টার্ন ব্যাক বিকজ অফ ব্যাড ওয়েদার, উই হ্যাড টু টার্ন ব্যাক বিকজ অফ ব্যাড ওয়েদার। তো এখানে এই মিনিংগুলো আমাদেরকে বুঝতে লাগবে, কোন মিনিংটা হবে, টার্ন ব্যাকের মিনিং হলো রিটার্ন। তো এই রিটার্নের মিনিংটা বুঝে, ওই সেন্টেন্স থেকে রিটার্নের মিনিংটা বুঝে আমাদেরকে এই জায়গাতে ড্যাশ থাকবে, সেটা আমাদের আনসার করতে লাগবে। আর অপশনের মধ্যে ফ্রেজাল ভার্বগুলি থাকবে, যেরকম টার্ন ব্যাক, হোল্ড অন, ওয়ার্ক আউট, এই ওয়ার্ডগুলি থাকবে। ওকে, তো টার্ন ব্যাক মানে হলো রিটার্ন। তারপর রয়েছে 24 নম্বর ইউজ আপ, ইউজ আপ মানে কি, ইউজ আপ মানে হলো এখানে কি হবে, এক্সস্টেড, অপশন নাম্বার বি। উই হ্যাভ ইউজড আপ অল দ্য মিল্ক, মানে এক্সস্ট। নেক্সট 25 ওয়ার্কআউট, ওয়ার্কআউট মানে কি, ইগনোর, সলভ, ডিলে, কমপ্লিকেট। তো এখানে ওয়ার্কআউটটা মানে কি হবে, এখানে ওয়ার্কআউট মানে হবে সলভ, অপশন নাম্বার বি সলভ। দে ওয়ার্কআউট দ্য ইস্যু টুগেদার, সে তারা প্রবলেমটা একসাথে কি করলো, ইস্যুটাও একসাথে সলভ করলো। তো এখানে এসেছে কি ওয়ার্কআউট। তারপর র্যাপ আপ, র্যাপ আপ, র্যাপ আপ মানে কি, র্যাপ আপ মানে হলো কনক্লুড, কি হবে কনক্লুড। লেটস র্যাপ আপ দ্য মিটিং সুন, মানে মিটিংটা মানে কনক্লুড করে দিই, শেষ করে দিই, র্যাপ আপ মিনস বলতে পারি শেষ করে দিই, কনক্লুড। 27 ব্যাকআপ, ব্যাকআপ মানে কি, সাপোর্ট অর কপি, সাপোর্ট অর কপি। হি ব্যাকড আপ হিজ ক্লেম উইথ এভিডেন্স, হি ব্যাকড আপ হিজ ক্লেম উইথ এভিডেন্স। তো এখানে কি হবে, ব্যাকআপ মানে সাপোর্ট অর কপি। কল অফ, কল অফের মানে কি, কল অফ হবে যে ক্যান্সেল, কোনো কিছু ক্যান্সেল করে দেওয়া। দে কল্ড অফ দ্য ম্যাচ ডিউ টু রেইন, যে বৃষ্টির কারণে ম্যাচটা কি করলো, ক্যান্সেল করে দিল। তো কল্ড অফ মানে হলো ক্যান্সেল। 29 কাট ব্যাক, কাট ব্যাকের মানে কি, তো কাট ব্যাকের মানে হলো টু রিডিউস, কি হবে কাট ব্যাক, কাট ব্যাকের মানে হলো এখানে টু রিডিউস, টু রিডিউস। উই নিড টু কাট ব্যাক অন আননেসেসারি এক্সপেন্সেস, আমাদের কি করতে লাগবে, যে আননেসেসারি যে মানে যেগুলো দরকার না এরকম যে এক্সপেন্সেস আছে, খরচা আছে, সেগুলিকে আমাদের রিডিউস করতে লাগবে, কমাতে লাগবে, ওইটাই হলো কাট ব্যাক। 30 ডু আপ, ডু আপের মিনিংটা হলো যে টু ফাস্টেন অর রিনোভেট, টু ফাস্টেন অর রিনোভেট, অর্থাৎ যে অপশন নাম্বার বি ফাস্টেন অর রিনোভেট। হি ডিড আপ দ্য বাটনস অন হিজ কোট, ওকে, এই যে ডিড আপ মানে ডু এর পাস্ট টেন্সে আছে ডিড আপ। ফল অ্যাপার্ট, ফল অ্যাপার্ট, ফল অ্যাপার্টের মিনিংটা কি, ফল অ্যাপার্টের মিনিংটা হলো ব্রেক ইন্টু পিসেস, ব্রেক ইন্টু পিসেস। দেয়ার রিলেশনশিপ ফেল অ্যাপার্ট আফটার ইয়ার্স অফ প্রবলেম। নেক্সট ব্লো আপ, ব্লো হবে, ব্লো আপের মিনিংটা সেটা হবে এক্সপ্লোড, অপশন নাম্বার বি এক্সপ্লোড। দ্য বম্ব কুড ব্লো আপ অ্যাট এনি মোমেন্ট, মানে যে কোনো টাইমে এক্সপ্লোড হতে পারে, এটাই হলো ব্লো আপ। 33 কল আউট, কল আউটের মিনিংটা কি হবে, কল আউটের মিনিংটা হবে শাউট, শাউট, অপশন নাম্বার বি শাউট। শি কল্ড আউট হিজ নেম ইন দ্য ক্রাউড, সে ভিড়ের মধ্যে তার নামটা শাউট করে মানে চিল্লালো, তো এটাই হলো কল্ড আউট। 34 কাট ডাউন, কাট ডাউনটা কি, কাট ডাউন হলো রিডিউস, কোনো কিছু রিডিউস করা, কমানো। দ্য ডক্টর অ্যাডভাইস হিম টু কাট ডাউন অন সুগার, ওকে, কাট ডাউন অন সুগার মানে সুগারটা বেসিক্যালি রিডিউস করার জন্য ডক্টর অ্যাডভাইস করলো। 35 ফল অ্যাপার্ট, ফল অ্যাপার্টের মিনিংটা হলো ব্রেক, ব্রেক। ওল্ড বুক ফেল অ্যাপার্ট হোয়েন আই পিকড ইট আপ, ওকে, ব্রেক মানে একদম মানে ভেঙে যাওয়া বা ছোট ছোট পিসে ভেঙে যাওয়া, সেটা আর কি, সেটাই হলো ফল অ্যাপার্ট। ফল বিহাইন্ড, ফল বিহাইন্ড মানে কি, ফল বিহাইন্ড মানে হলো ল্যাগ বিহাইন্ড, ল্যাগ বিহাইন্ড। হি ফেল বিহাইন্ড ইন হিজ স্টাডিজ আফটার মিসিং ক্লাসেস, ওকে, তো এটাই হলো কি ফল বিহাইন্ড। 37 গেট ওভার, গেট ওভারের মিনিংটা কি হবে, গেট ওভার হলো রিকভার, রিকভার। ইট টুক হার উইকস টু গেট ওভার দ্য ফ্লু, তার ফ্লু হয়েছিল সেটা ঠিক হতে তার যে 1 সপ্তাহ লেগেছে, তো এটা রিকভার করেছে, ওইটাই হলো গেট ওভার, কি হবে এটা গেট ওভার।
38 গো ওভার। গো ওভার মানে কি? গো ওভার মানে হলো রিভিউ, কোনো কিছু রিভিউ করা। লেটস গো ওভার দ্য রিপোর্ট ওয়ান মোর টাইম, যে আবার একবার মানে রিভিউ করা। ওকে, গো ওভার, রিভিউ। 39 হ্যান্ড ইন। হ্যান্ড ইন মানে কি? হ্যান্ড ইন মানে হলো এখানে অপশন নাম্বার বি সাবমিট। কি হবে? সাবমিট। হ্যান্ড ইন মানে কোনো কিছু সাবমিট করা। ডোন্ট ফরগেট টু হ্যান্ড ইন ইউর অ্যাসাইনমেন্ট বাই ফ্রাইডে, মানে ফ্রাইডের মধ্যে অ্যাসাইনমেন্ট জমা করতে, সাবমিট করতে ভুলবে না। হ্যান্ড ইন মানে সাবমিট করা, কোনো কিছু জমা করা। 40 হোল্ড আপ। হোল্ড আপ, দ্য ট্রাফিক হেল্ড আস আপ ফর আওয়ার্স। এখানে হলো হোল্ডের ফার্স্ট ফর্ম দেওয়া হচ্ছে হেড, হেল্ড, হেল্ড আপ। ওকে, হেল্ড আপ। তো হোল্ড আপের মানেটা কি? হোল্ড আপের যে মানেটা সেটা হলো ডিলে। কি হবে? ডিলে, কোনো কিছু মানে লেট হওয়া, দেরি হওয়া, ডিলে। 41 কিপ আপ। কিপ আপের মানেটা কি? কিপ আপের মানেটা হলো মেনটেন, মেনটেন পেস। কি হবে? মেনটেন পেস। অপশন নাম্বার বি, মেনটেন পেস। হি ওয়ার্ক সো ফাস্ট দ্যাট ইটস হার্ড টু কিপ আপ। ওকে, কিপ আপ মানে মেনটেন পেস। 42 লেট ডাউন। লেট ডাউনের মানেটা কি? লেট ডাউনের মানেটা হলো ডিসঅ্যাপয়েন্ট। অপশন নাম্বার বি, ডিসঅ্যাপয়েন্ট। ডোন্ট লেট মি ডাউন দিস টাইম। তো লেট ডাউন মানে কি? লেট ডাউন মানে ডিসঅ্যাপয়েন্ট। 43 লুক ডাউন অন। লুক ডাউন অন, তো লুক ডাউন অনের যে মানেটা সেটা মিনিংটা, সেই মিনিংটা হলো কনসিডার ইনফেরিয়ার। কনসিডার ইনফেরিয়ার। শি লুকস ডাউন অন পিপল হু ডোন্ট হ্যাভ এ ডিগ্রি, মানে কনসিডার ইনফেরিয়ার। তারপর রয়েছে মেক আউট। নাও হোয়াট ইজ মেক আউট? টু আন্ডারস্ট্যান্ড অর ডিসকনসার্ন, অর্থাৎ এই যে আন্ডারস্ট্যান্ড, কোনো কিছু বোঝা, আন্ডারস্ট্যান্ড করা। আই কুডন্ট মেক আউট হোয়াট হি ওয়াজ সেইং ইন দ্য নয়েজ। ওকে, মানে আমি তার কথা বুঝতে পারিনি, নয়েজের মধ্যে সে কি বলছে আমি তার কথা বুঝতে পারিনি, আন্ডারস্ট্যান্ড করতে পারিনি। তো মেক আউট মিনস আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারা। 45 পাস আউট। পাস আউট মানে কি? পাস আউট মানে হলো টু ফেইন্ট। এই যে ফেইন্ট। শি পাসড আউট ফ্রম দ্য হিট। সেই হলো হিটের মধ্যে সে কি হয়েছে? ফেইন্ট হয়ে গেল, বেহুশ হয়ে গেল। তো পাস আউট মানে ফেইন্ট। অপশন নাম্বার বি। 46 পুট আপ উইথ। পুট আপ উইথ মানে কি? পুট আপ উইথ মানে হলো টলারেট, টলারেট। আই কান্ট পুট আপ উইথ দিস নয়েজ এনিমোর। আমি আর এই নয়েজটা আর কি মানে সহ্য করতে পারছি না, টলারেট করতে পারছি না। তো পুট আপ উইথ মানে হলো টলারেট। 47 ব্রেক ডাউন। ব্রেক ডাউন মানে কি? ব্রেক ডাউন মানে হলো স্টপ ওয়ার্কিং, স্টপ ওয়ার্কিং। দ্য কার ব্রোক ডাউন দ্য ওয়ে টু দ্য অফিস। কারটা কি হলো? মানে কাজ করা বন্ধ করে দিল, ব্রোক ডাউন হয়ে গেছে কি অফিসে যাওয়ার পথে, মানে কাজ করা বন্ধ করে দিল, ওইটাই হলো ব্রোক ডাউন। 48 ব্রিং আপ। ব্রিং আপ মানে কি? তো এখানে ব্রিং আপের মানে হলো টু রেজ এ টপিক অর চাইল্ড, অর্থাৎ রেজ। অপশন নাম্বার বি, রেজ। শি বট আপ, যে শি বট আপ অ্যান ইন্টারেস্টিং পয়েন্ট ইন দ্য মিটিং। ব্রিং এর যে পাস্ট ফর্ম ব্রট, তো ব্রট আপ। 49 কল অফ। 49 কি রয়েছে? কল অফ মানে ক্যান্সেল করা। অপশন সি, ক্যান্সেল। কল অফ মিনস ক্যান্সেল। দ্য মিটিং ওয়াজ ক্যান্সেলড অফ ডিউ টু দ্য ব্যাড ওয়েদার। খারাপ ওয়েদারের জন্য মিটিংটা ক্যান্সেল হয়ে গেল। তো কল অফ মানে ক্যান্সেল। অপশন নাম্বার সি। 50 আজকের লাস্ট ক্যারি অন। এই যে ক্যারি অন, ক্যারি অন মানে হলো কন্টিনিউ করা, কোনো কিছু কন্টিনিউ করা। প্লিজ ক্যারি অন উইথ ইউর ওয়ার্ক, যে ক্যারি অন করতে বলো মানে কন্টিনিউ করো, তুমি তোমার কাজটা কন্টিনিউ করো, ক্যারি অন করো। তো ক্যারি অন মানে হলো কন্টিনিউ। ওকে, তো এটাই ছিল মোস্ট ইম্পর্টেন্ট 50 ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব শেখার কোনো শেষ নেই, যতটা শিখবে ততটাই কমন পড়বে কিনা এরকম কোনো গ্যারান্টি নেই। তবে কারণ এটা তো কোনো রুলস নেই না পার্টিকুলার, তো ইংলিশ গ্রামারে বাকি অন্যান্য যে টপিক রয়েছে সেগুলি কিন্তু রুলস করলে, রুলসগুলি যদি আমরা ভালোভাবে করি, যেখান থেকে কোশ্চেন আসুক আনসার কিন্তু করা যায়, কারণ রুলসের বাইরে তো আর কোশ্চেন আসে না, তাই না? কিন্তু ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে তো রুলসই নেই, তাহলে কিভাবে হবে? তার জন্য এইটা শেখার কোনো শেষ নেই। তোমাদের জন্য আমি মোস্ট ইম্পর্টেন্ট 50 MCQ নিয়ে এসেছি। আশা করি তোমরা সিস্টেমটা বুঝতে পেরেছো, কোন সিস্টেমে আসবে। আমাদেরকে এরকম একটা সেন্টেন্স দিয়ে দিবে, এই জায়গাতে ড্যাশ দিয়ে দিবে, আর এরকম অপশানে থাকবে, অপশান থেকে তার মিনিংটা বুঝে আবার ফাইন্ড আউট করতে লাগবে কোনটা হবে। তো আশা করি তোমরা সিস্টেমটা বুঝতে পেরেছো। তোমাদেরকে সিস্টেমটা বোঝানোর জন্যই আমি আজকের এই ভিডিওটা নিয়ে এসেছি, কারণ ফ্রেজাল ভার্ব শেখার কোনো শেষ নেই। এখন 50টা নিয়ে এসেছি, আমি যদি 5000ও নিয়ে আসি তাহলেও কিন্তু শেখার কোনো শেষ নেই। কিন্তু আমার উদ্দেশ্য এটাই ছিল যাতে তোমরা সিস্টেমটা বুঝতে পারো। আর ফ্রেজাল ভার্ব থেকে 1 নম্বর পরীক্ষাতে আসে, আর এটা শেখার কোনো শেষ নেই, তার জন্য তোমরা যত পড়বে ততই কম পড়বে। তো তোমরা সিস্টেমটা জেনে রাখো কোন সিস্টেমে আসে, তাহলে যাতে একটা আইডিয়া করে আনসারটা করতে পারো। আর বাদ বাকি যে কোশ্চেনগুলি আসবে ইংলিশ গ্রামার থেকে, সেইটার জন্য তো রুলস তো আমি করিয়েছি,
বলেছি সেগুলি দেখে নিও, আশা করি কাজে আসবে, কারণ এই রুলসের বাইরে কিন্তু আর পরীক্ষাতে আসে না, এই রুলস থেকেই আসে। তো রুলস তোমরা যত প্র্যাকটিস করবে তত ভালো স্কোর করতে পারবে। ওকে, সো এটাই ছিল ফ্রেজাল ভার্বের এই ক্লাসটা। আশা করি ভালো লেগেছে, তোমাদের কাছে ক্লাসটা হেল্পফুল লেগেছে। সো ফ্রেন্ডস, দ্য সাকসেস মাস্টার কোচিং সেন্টার একদম নিউ আপডেটেড ভার্সনের নোটস রয়েছে। তোমাদের যদি কারো নোটসের প্রয়োজন হয়, ট্যাট 1, ট্যাট 2 কিংবা এসটিজিটি, একদম সিলেবাস অ্যাকর্ডিং চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট ডিটেল ডিসকাশন উইথ কোশ্চেন আনসার আর এমসিকিউস, আর সাথে পেয়ে যাবে স্পেশাল মক টেস্ট, স্পেশাল অনলাইন মক টেস্ট। তো কারো যদি প্রয়োজন হয় তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। তাছাড়াও যদি অফলাইন মক টেস্টেরও প্রয়োজন হয় সেটাও অ্যাভেলেবেল, আর ক্লাস করতে চাইলে ক্লাসও করতে পারো। ট্যাটের রিলেটেড যেটাই প্রয়োজন সেটার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।